নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম বেতন কমিশনের কর্মচারীদের দাবি মেনে নিল অষ্টম পে কমিশন। সম্পূর্ণ তথ্য সম্পর্কে কর্মীদের দাবি মেনে নিল অষ্টম পে কমিশন। ন্যূনতম বেসিক পে ৪৫,০০০ টাকা। সত্যিটা জানুন। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশনের কার্যপরিধি টার্মস অফ রেফারেন্স আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এরই মধ্যে এমন দাবিও করা হচ্ছে যে কেন্দ্রীয় বেতন কমিশন বিভিন্ন সংস্থা কিছু পরামর্শ গ্রহণ করেছে। চলুন আসল সত্যটা জেনে নেওয়া যাক। কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে সংগঠনগুলির কিছু দাবি অনুমোদিত হয়েছে, কিন্তু অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি ডক্টর মনোজিৎ প্যাটেল এর খবরটি অস্বীকার করেছেন। ডক্টর মনোজিৎ প্যাটেলের মতে এই সমস্ত প্রতিবেদন ভিত্তিহীন, কারণ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আগে কোনো তথ্যই প্রকাশ করা হয় না। আমরা আমাদের সকল কর্মচারীকে এই ধরনের খবর এড়িয়ে চলতে এবং তা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন তার নিজস্ব ওয়ালে প্রতিটি আপডেট শেয়ার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে কমিশনের সঙ্গে পুনরায় বৈঠক করার চেষ্টা করবে। শ্রমিক সংগঠনগুলির দাবি এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন। কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন ও সংগঠনগুলো অষ্টম বেতন কমিশনের জন্য প্রধানত ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি এবং ন্যূনতম বেসিক বেতনে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধির দাবি করেছে। কিছু ইউনিয়ন ফিটমেন্ট ফ্যাক্টর ৩ থেকে বাড়িয়ে ৫ বা তারও বেশি করার প্রস্তাব দিয়েছে। তবে পেনশন বিশেষজ্ঞরা মনে করছেন যে এত বড় দাবি আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। পেনশন বিশেষজ্ঞদের মতে কমিশন ন্যূনতম মজুরি গণনার পদ্ধতি পরিবর্তন করতে পারে, পরিবার প্রতি ভোগ এককের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করতে পারে এবং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৬৪ করার বিষয়টি বিবেচনা করতে পারে। বেতন কতটুকু বাড়তে পারে? কর্মচারী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশনের সামনে বহুবিধ দাবি পেশ করেছে, কিন্তু সরকার যে সবগুলোই মেনে নেবে এমনটা জরুরি নয়। কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হলো ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার যদি অষ্টম বেতন কমিশনে ৩.৬৮ এর পরিবর্তে ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তাহলেও বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। ন্যূনতম বেসিক বেতন সরাসরি ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৪৫,০০০ টাকা হবে। উল্লেখ্য যে অষ্টম বেতন কমিশনের একটি টিম বর্তমানে গ্রাউন্ড পর্যায়ে কাজ করছে। কমিশন সেখানকার কর্মচারীদের দাবি দাওয়া শোনার জন্য বিভিন্ন রাজ্য সফর করছে। এই সময়ে কর্মচারীদের দাবি ও প্রস্তাব সম্মিলিত স্মারকলিপি বা মেমোরেন্ডামগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন কবে কার্যকর করা হবে? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সপ্তম বেতন কমিশনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা ২০২৬ সালে কার্যকর হয়েছিল এবং মেয়াদ ছিল ১০ বছর। সুতরাং এর মেয়াদ শেষ হয়ে গেছে এবং অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের সময় এসে গেছে। অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কর্মচারীদের হাতে ইন হ্যান্ড বেতন কতটুকু বাড়তে পারে? চূড়ান্ত বেতন বৃদ্ধি কমিশনের সুপারিশ এবং সরকারের অনুমোদনের ওপর নির্ভর করবে। দুটি ভিন্ন উদাহরণের মাধ্যমে এটি ব্যাখ্যা করা যেতে পারে। উদাহরণ ১, ৬০% মহার্ঘ ভাতার ভিত্তিতে। ধরা যাক একজন কর্মচারীর বেসিক বেতন ১০০ টাকা, এর সঙ্গে ৬০% মহার্ঘ ভাতা যোগ করলে তার মোট আয় হয় ১৬০ টাকা। যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের পর বেসিক বেতন দ্বিগুণ হয়ে ২০০ টাকা হয়, তাহলে তার কার্যকর বেতন বর্তমানে ১৬০ টাকার তুলনায় প্রায় 25% বৃদ্ধি পাবে।
আরেকটি উদাহরণ, যদি সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমান 2.57 থেকে বাড়িয়ে 3.0 করে, তাহলে এন্ট্রি লেভেলের মূল বেতন 15 থেকে 20% বেশি বাড়তে পারে। এক্ষেত্রে 15,000 টাকা বেসিক বেতন সরাসরি বেড়ে 45,000 টাকা হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেছেন যে সরকার যদি কর্মচারী সংগঠনগুলোর দাবির চেয়ে ফিটমেন্ট ফ্যাক্টর কমও রাখে, তবুও সরকারি ব্যয় ব্যাপকভাবে বাড়বে এবং কর্মচারীদের বেতনেও সম্মানজনক বৃদ্ধি ঘটবে। এরকমই আরও নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকতে কিন্তু একদমই ভুলবেন না।